টানা 4 মাস বাবার বাড়িতে থেকে অবশেষে শ্বশুর বাড়ি যাওয়ার সময় হলো আমার। দিনটি ছিল 4th of February। বেশ সকাল সকালে ঘুম ভেঙে গিয়েছিল, পালকও অনেকটা সকালেই উঠে গেছে, ও আর ঘুমাতে চাইছিল না। তাই সেদিন আমিও আর শুয়ে থাকিনি সময় নষ্ট করে, ভাবলাম যেটুকু টাইম আছি বাড়িতে সময় কাটাই একটু সবার সাথে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু গরম জল খাচ্ছিলাম, সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে, তাই সকালবেলাটা একটু গরম জল খাওয়ারই চেষ্টা করি। আজকে যেহেতু ও বাড়ি চলে যাবো, মার কাছে অনেক কিছু খাওয়ারই আবদার করেছিলাম। মাকে আগে থেকেই বলে রেখেছিলাম যে দুধ চা খাবো, তো মা বললো সকালবেলা একটু লিকার চাই খা, পরে দুধ চা করে দেবো। আমিও বলে দিলাম যে কখন করে দেবে দেবে, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার দুধ চা হলেই হলো। এখানে মা পুচকুকে নিয়ে একটু রোদ্রে দাঁড়িয়েছিল, আর আমি সেই ফাঁকে স্নানটা সেরে নিলাম, কেননা মা পরে অনেকটাই ব্যস্ত হয়ে যাবে, পরে কে নেবে পুচকুকে, আমি এই জন্য স্নান করে নিলাম আগেই। আর এই যে আমার মায়ের নিজের হাতে বানানো বিছানোর সেট, আর এই তোষকটা আমার দিদা আমাকে দিয়েছিল। ওই যে বলেছিলাম দুধ চা খাবো, আর চানাচুর মুড়ি এতদিন খাইনি, চানাচুর দিয়ে মুড়ি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তা বাপি আজকে চানাচুরও এনেছিল, সাথে চানাচুর মুড়ি দুধ চা দিয়ে মা আর আমি মিলে জমিয়ে খেলাম। মাকেও বলে দিলাম এই আজকেই লাস্ট, আর কিন্তু দুধ চা খাবে না তুমি, কারণ মার দুধ চা খাওয়া একেবারেই বারণ আছে, আর আমি যাই বলেই আমার সাথে টুকটাক খায়। আমি তো সকাল থেকে ব্যস্ত ছিলাম ব্যাগ ঠ্যাগ গোছানো নিয়ে, পুচকুর জিনিসপত্র নেওয়ার নিয়ে ব্যস্ত ছিলাম, আর ওইদিকে মা রান্না করছিল আজকে অনেক মেনু। আর এই যে ব্যাগ ট্যাগ মোটামুটি রেডি, কি নেব না নেব বুঝতে পারছিলাম না। এসেছিলাম 3টে ব্যাগ নিয়ে, এখন এতগুলো ব্যাগ হয়েছে কি বলবো। আর এই যে দেখো মা কত কিছু রান্না করেছে, মেনুগুলো আর বললাম না, তোমরাই গেস করে নিও। স্পেশালি আমি মার কাছে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে চেয়েছিলাম, মা তো সেটা করেইছে, তার সাথে সাথে আমার বরের পছন্দের কতগুলো আইটেমও করেছে, সাথে আবার বর পছন্দের মিষ্টিও এনেছিল। আর বলো তো আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে, মানে বেবি হওয়ার পরে মানে বেবি আর বেবির মাকে নিয়ে যেতে হলে মাছ আর মিষ্টি দিয়ে নিয়ে যেতে হয়। তো সেই জন্য আমার বর মাছও নিয়ে এসেছিলো। খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে গেছিলাম, কেননা সন্ধ্যার আগেই বেরোতে হবে। তো রেডি হয়ে প্রথমে চলে গিয়েছিলাম আমাদের ঠাকুর ঘরে, ওখানে গিয়ে প্রণাম টনাম করলাম। একদম মন মেজাজ ভালো নেই, তোমরা তো বুঝতেই পারবে, আর যারা এই সময়টা পার করে এসেছো তারা তো বেশি ভালো বুঝবে। যাদের এই সময়টা আসতে চলেছে, সত্যি কথা বলতে ভীষণই কষ্টের এই সময়টা, শ্বশুর বাড়ির কাছেও কিংবা দূরে, এই বাবার বাড়ি থেকে ছেড়ে যাওয়ার কষ্টটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই সমান। এবার তো বেশি মন খারাপ হবে সবার, কারণ আমার পুচকুটাকে ওরাই তো সবাই ভালোবেসে বড় করলো এই 2.5 মাস ধরে, তো ওদের বেশি মন খারাপ হবে পুচকুর জন্য। তোমরা তো ভিডিওগুলোতে দেখেইছো মা কিভাবে পুচকুকে আদর যত্ন করতো, এর জন্য আমার মার আরো বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, কি আর করা যাবে, এই দিনটা সবার জীবনেই একবার হলেও আসে। বুনু আমার সাথে যাচ্ছিল, আমাকে দিয়ে আবারও চলে আসবে। জানি না কেন সব কষ্টই মেয়েদের জন্য, মেয়েদেরকেই কেন সব কষ্ট ভোগ করতে হয়। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স তো খুবই কম, বাইকে মাত্র 2 মিনিট লাগে। আমি ইচ্ছে করলে আবার পরের দিনই আসতে পারবো, কিন্তু এই যে ছেড়ে যাওয়ার কষ্টটা, সত্যি এটা বলার মতো ভাষা নেই। তো আমরা তো বেরিয়ে পড়লাম, আর আমার বর আমার বোন মিলে আগেই গাড়িতে সব ব্যাগপত্র তুলে দিয়েছিল। আর এখানে বাড়ির আশেপাশে সবাই জিজ্ঞাসা করছিল যে চলে যাচ্ছি নাকি। বিকেলই বেরিয়েছি, কেননা সবাই বলেছে বিকেলের দিকেই যেতে, সন্ধে হয়ে গেলে নাকি সেটা ভালো না। এই যে দিনগুলো কাটালাম সবাই একসাথে, এগুলো ভীষণ মিস করবো, একসাথে চা খাওয়া, গল্প করা, কেননা ওই বাড়িতে গিয়ে তো আমাকে একাই থাকতে হবে পুচকুকে নিয়ে। আচ্ছা তোমরা কমেন্ট করে বলো কিন্তু তোমাদের কাদের কাদের জীবনে এরকম দিন এসেছিল, কেননা অনেকেই বেবি হওয়ার পরে নিজের শ্বশুরবাড়িতেই থাকে, তাদের মনে হয় এতটা কষ্ট হয় না। একদিক দিয়ে কিন্তু সেটাই ভালো হয়। যাই হোক, অনেক তো কষ্টের কথা বললাম, আর কষ্টের কথা বলে কি বোঝাবো বলো তো। মা বাবাকে হাসি মুখে টাটা দিয়ে চলে আসলাম। রাস্তায় এই যে কালাচাঁদ মন্দিরে একটু ঢুকেছিলাম, ভাবলাম পালককে নিয়ে একটু মন্দিরে প্রণাম করেই যাই। আর এত কম টাইমে চলে যাওয়া যায় কি বলবো, ভিডিওতে মানে দেখানোর যে রাস্তাটা সেটুকুই থাকে না। আর ওইদিকে আমার বর যেটুকু পেরেছে বাড়িটা সুন্দর করে সাজিয়েছে। এই দেখো, এটা আমার শ্বশুর বাড়ি। বাড়িতে কেউ না থাকলে যা হয় আর কি, বরকে তো বাড়ি দোকান সবকিছুই সামলাতে হয়, সাথে আমাদেরকেও সামলাতে হয়, কি বলবো। তাই সবকিছু একা হাতে করা একটা চাপের বিষয় বলতে পারো ওর জন্য। তবুও যেটুকু যা করেছে যথেষ্ট করেছে, আমার খুব পছন্দ হয়েছে, আর আমি আমার মেয়ে ভীষণই খুশি হয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি মা আমাদের বরণ করে নেবে জন্য দাঁড়িয়ে আছে। দুঃখ, কষ্ট আর সুখের মুহূর্ত একই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে সোনাকে এখন তার ঠাম্মি বরণ করে নিচ্ছিল। সন্তান মানেই খুব আদরের একটা জিনিস, হোক না সে ছেলে বা মেয়ে, কিসের এত ফারাক বলো তো তোমরা। একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তার থেকে কিন্তু কোনোদিনও কম হয় না। তাই আমার মনে হয় ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্যটা বন্ধ করা দরকার। যাই হোক, ঢুকে পড়লাম আমার শ্বশুর বাড়িতে, আর এখানে সবাই পালককে একটু দেখতে চাইছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম আর কি। আর এত কিছুর মধ্যে জানো বাড়ির একটা ছবি তুলিনি, নিজেও একটা ছবি তুলিনি, তাই
তাই ওকে বললাম যে চলো আমাকে একটা ছবি তুলে দাও আর সামনে থেকে ঘরের একটা ছবি তুলো। যাই হোক, ভালো করে একটা ছবিও তুলে নিলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুবই বড় ব্লগ, একটু কষ্ট করে দেখো।